খবর নয়, সাধারণ মানুষের কথা তুলে ধরবো আমরা। আপনার বিধানসভার হাল হাকিকাতের ছবি দেখুন জজবাত 24 বাংলায়। দুয়ারে বিধানসভায় আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কসবা বিধানসভা কেন্দ্রে। 2021-এর ভোটের ফলাফল আমরা দেখেছিলাম এবং কসবা বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই আমরা লক্ষ্য করেছিলাম। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন এবং তারই মধ্যে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে একাধিক দিক কিন্তু উঠে এসেছে। একদিকে যেরকম এসআইআর রয়েছে, অন্যদিকে কিন্তু রাস্তাঘাটের অভিযোগও তুলে ধরছেন তারা। তো তার মধ্যে মানুষ কতটা সন্তুষ্ট রয়েছে তার ফলাফলই কিন্তু চোখে পড়বে ভোট বাক্সে। সামনে তো ভোট, কার পাল্লা ভারী মনে হচ্ছে? তা বলতে পারবো না বাবা, আমাদের এখন বয়স হয়ে গেছে, আমরা জানতে পারবো? ভোট তো মানে দিদি ছাড়া কেউ নেই কসবা অঞ্চলে, কসবা কেন সারা পশ্চিমবঙ্গে দিদি থাকবে, দিদি ছাড়া গতি নাই। মনে হচ্ছে দিদির দিকেই যাবে পাল্লা। আর পাল্লা ভারী, সবাইকে তো মমতাকেই দিচ্ছে। ভোট জাভেদ খান জিতবে। সামনে নির্বাচন আমাদের একদিন, আমরা সব তৃণমূলেরই আছি, আমরা মমতাদির দলেই আছি। বার্ধক্য ভাতা পান? না, আমি লক্ষ্মী ভান্ডার পাই। বার্ধক্য ভাতা না, বিধবা ভাতা 7 মাস বন্ধ হয়ে পড়েছিল, অনেক কাগজপত্র জমা জমি দিয়ে আসার পরে এই ফেব্রুয়ারি মাসে টাকা এসছে। এই এলাকার বিধায়ক কতটা কাজ করেছে? কাজ এমন কিছু করিনি, বুঝতে পারছেন তো, কিছু কাজ আমি করে না, খুব মোটামুটি যেখানে দল ভারী সেখানেই করে। জাভেদ খান যেভাবে কাজ করছে, যেভাবে জলের লাইন বলুন, রাস্তাঘাট, যেভাবে মানুষের পরিচয় সদ্য আপনার চিত্তরঞ্জন হাই স্কুলে আপনার 7.5 লক্ষ টাকা স্যাংশন করেছে ওনার ফান্ডের থেকে। করেছে কিছু কাজ, আর রাস্তাঘাটগুলো আগে খুবই বাইরে ছিল, এখন ঠিক হয়েছে। তারপর জলের ব্যবস্থাটা ঠিক হয়েছে, আগে জলের প্রবলেম ছিল, সেটা ঠিক হয়েছে। রাস্তাঘাট, জল, কোনো অসুবিধা নেই, বহুত কাজ করে দেখতে পাচ্ছেন না, সামনে বড় বড় টাচফুল লাগানো আছে, রাস্তাঘাটও দেখতে পাচ্ছেন, প্লাস জলের লাইন, নতুন করে জলের লাইন, রাস্তাও হচ্ছে, কোনো অসুবিধা নেই, ঝকঝকে রাস্তা, চকচকে। সবাই বলছে দিদি ভালো। এসআইআর নাম উঠেছে? হ্যাঁ, অনেকটির নাম তো বাদ গেছে, তার জন্য ভোটে কিছু করবে মনে হচ্ছে? সে ভোটে তো যার নাম থাকবে না তারা তো বাদ যাবেই এখন। ভোটে কোনো ভাত পড়া তো আশঙ্কা তো এখানে নেই, মনে হয় যতই বাদ করুক দিদি থাকবে এখানে, আর দিদি ছাড়া গতি হয়। দেখুন, এইসব করে তো কিছুই হবে না, আলটিমেট কিন্তু রেজাল্ট কিন্তু ওই একই থাকবে, যা আছে তাই থাকবে। হ্যাঁ, হয়তো একটু মার্জিন কম, বাদ এরকম অনেক গেছে, অনেকে মারা গেছে, অনেকেই চলে গেছে, এখানে ভোটার লিস্টের নাম লিখে দিয়েছে, এরকম সমস্যা আছে। কসবায় সবসময় একটা আতঙ্কের পরিবেশ থাকে, আমরা সবসময় শুনি, তো এখন কতটা সেফ? না, এখন ঠিক আছে। আতঙ্ক সবসময় আমরা শুনি যে কসবায় এরকম ঘটনা ঘটেছে, বা কয়েকদিন আগে ল কলেজের ঘটনা। কসবাটা তো অনেক বড়, মোটামুটি সেই জন্য আমাদের এই অঞ্চলটা আছে শান্তশিষ্ট, নবপল্লী তো ওদিকে বাইপাসের ওপরে অনেক সমস্যা নেই। আগে খারাপ কিছু নেই, ভালো মন্দ মিলিয়ে সব রকমই আছে। খামতি নেই বলছেন? খুব একটা না, কি হলে আরো ভালো হয়? আমরা চাই শান্তি। বৈষ্ণবদা আমাদের কাউন্সিলর অনেকটাই আমাদের সবসময় আমাদের পাশে থাকে, এইটুকুনি আমি বলতে পারি। কোনো দিক থেকে আমাদের প্রবলেম হয়নি আজ পর্যন্ত, কোনো দিক থেকে আমাদের প্রবলেম হয়নি। না, সেটা একটা সময়। দেখুন, এখন এক মানে কি আর বলবো, এক বালতি জলেতে 1 ফোঁটা চোনা তো থাকতেই পারে, নোংরা পড়তেই পারে, কিন্তু সেটা নিয়ে কোনো এফেক্ট নেই। যেটা কংগ্রেস আমলে যেটা ছিল, কসবায় যেটা কোনো গাড়ি ঘোড়া আসতে পারতো না, বা কোনো গাড়িওয়ালাকে বললে সে যেতে চাইতো না, ট্যাক্সি বলুন বা অন্যান্য যে কোনো গাড়ি বলুন, এখন ওসব কোনো ব্যাপার নেই। আপনি সারা রাত ধরে রাস্তার লোক যাচ্ছে আসছে চলছে। 2021 সালের বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম ত্রিমুখী লড়াই হয়েছিল সেবারের ভোটকে কেন্দ্র করে। একদিকে যেরকম ছিলেন তৃণমূল নেতা আহমেদ জাভেদ খান, অন্যদিকে বিজেপির ছিলেন ইন্দ্রনীল খান, পাশাপাশি বামেদের তরফ থেকে ছিলেন একেবারে পোড়খাওয়া নেতা শতরূপ ঘোষ। এই ত্রিমুখী লড়াইয়ে আমরা দেখেছিলাম 50%-এরও বেশি আসনে জয়লাভ করেছিল তৃণমূল, এবং তারপর বিধায়কের আসনে বসেছেন আহমেদ জাভেদ খান। 5টা বছর
অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরে তিনি নিজের এলাকা অর্থাৎ কসবায় কতটা উন্নয়ন করেছেন, সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছে গিয়েছেন, সেই বিষয়ে আমরা কথা বলেছি সেখানকার স্থানীয়দের সঙ্গে। একদিকে যেরকম স্থানীয়রা বলছেন যে বিধায়কের তরফ থেকেই, বিধায়কের হাত ধরেই কিন্তু এলাকায় উন্নয়ন এসেছে, তবে অন্যদিকে বেশ কিছু মানুষ বলছে শেষ উন্নয়ন ঘটেছিল বামেদের আমলে। তবে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। কসবা বিধানসভায় একটা বড় অংশে জলের সমস্যা ছিল। আমি 91 ওয়ার্ডের কথা বলতে পারি, যেখানে 3টে জলাধার আমরা তৈরি করছি। সমস্ত লাল লাইট সরিয়ে আজকে সাদা লাইট করা হয়েছে। সমস্ত রাস্তাঘাট হয়েছে। যে জল জমার সমস্যা হয়েছে সেটাও খাল সংস্কার হয়েছে। কসবার আগে লোকে যেতে ভয় পেত, ট্যাক্সিওয়ালা যেতে ভয় পেত। মমতা ব্যানার্জি সরকারে আসার পর, তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার, জাভেদ খান এমএলএ হওয়ার পর আমরা এখানে শান্তি ফিরিয়ে আনতে পেরেছি। আমাদের নামে অনেকে কুৎসা করে, অপপ্রচার করে। আগের সঙ্গে আনুপাতিকভাবে আপনারা দেখতে পারবেন তুলনা করলে যে কতটা উন্নতি এই অঞ্চলে হয়েছে। সুতরাং কসবা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে ভিত্তি সেটা আরো দৃঢ় হবে। স্যার, কিন্তু স্যার কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে একটা ছবি, কসবাতে সেই বোমাগুলির রাজনীতি যেন ফিরে এসছে। আপনি বললে আগের ফিরে এসছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আগে যে কসবায় হয়েছিল, একটা সেতুর উপরে 13 জন সন্ন্যাসীকে পুড়িয়ে মারা হয়েছিল। আমাদের এখানে অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু এখন এরম ধরনের কোনো ঘটনা আমি বলতে পারবেন না। বিচ্ছিন্ন দু একটা জায়গায় বোম পড়েছে, বা এটার সঙ্গে আপনি আগের যে খুনের রাজনীতি, যে রক্তের রাজনীতি, রক্তের হোলি খেলা হতো সিপিএম আমলে, সেটা কসবায় তৃণমূল আসার পর সেটা আমরা বন্ধ করতে পেরেছি, এবং আমি জানি যে কসবার মানুষ আমাদেরকে সমর্থন করবে। ক্যামেরায় শিব সুন্দরের সঙ্গে অর্পিতা দত্ত চৌধুরীর রিপোর্ট, জজবাত 24 বাংলা, কসবা।